কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আমার যাবার মাসি তো বেজে গেছে, চলে যাব, কিন্তু যাবার আগে একটা কথা বলো তো দেখি, সকাল সকাল উঠে সবাই স্বামীর পায়ে প্রণাম করো তো? একদম না, ঠিক বলেন, সত্যি কথা বলেন। একদম নয়? বেশ, এই হলো সত্যিকারের ভক্ত, সত্যি কথা বলেছে, একদম না। এইরকম সত্যি কথা বলতে থাকবে, দেখবে তাহলে মঙ্গল হবে। তো মাহিরা, এ তো আমাদের মতো নারীদের কাজ নয়, তাই না? কারণ অনেক অনেক মেয়েরা বলে সেই পয়লা বৈশাখে একবার সেরে নিলে সারা বছরের কাজ হয়ে যায়, তাই না? কিন্তু মা, এগুলো আমাদের মতো মেয়েদের কাজ নয়। কিন্তু যারা সতী নারী প্রকৃত, তারাই কি করে, সকাল সকাল উঠে স্বামীর পদধূলাটা নিয়ে তবে কর্ম শুরু করে। তবে মা, শুধু কি মেয়েদের কথা বললে হবে? স্বামীও তো সেরকম হতে হবে। হ্যাঁ, স্বামী যদি সকাল থেকে মদমাতাল খেয়ে আসে, তার পা ধুলা নিলে কোনো কাজ হবে? ও আরো নরকে যাবে, বই তোমার মঙ্গল হবে না। তাহলে স্বামীকে হতে হবে স্বামীর মতো। এখন তো জগতে বাবা বেশিরভাগ আসামি হয়ে গেছে, স্বামী আর নেই। হ্যাঁ, স্বামী হতে হবে যেমন অনুষ্বার স্বামী ছিল অত্রিমণি। হ্যাঁ, এইরকম স্বামী হতে হবে, সাধনা করতে হবে। যেমন শুধু স্ত্রীদের বললে হবে না, স্বামীদেরও বলতে হবে, তেমন স্বামী দরকার। তবেই প্রতিনিয়ত তার পদধূলাটা নিলে ভগবানের থেকেও বেশি কাজ হয়ে যাবে। তো মাইরা, প্রণাম না করো, অন্তত সকালবেলা স্বামীকে খেতে আগে দিয়ে তবে খাও তো। এটা হয় মাঝে মাঝে হয়, বেশ। এর আগে 2-4 বার খাওয়া হয়ে যায়, কিন্তু স্বামীর সঙ্গে হয়তো পরে খাওয়া হয়। হরি বল। তো মা, আজকের বসুন্ধরা মা এতই স্বামী ভক্তি বলছে, শোনো, তুমি তো ভগবান সেবা করেছো, আর আমি করেছি তোমার সেবা। আর তোমার সেবা করি আমি ঘরে বসে তারে পেয়ে গেলাম। মানে হ্যাঁ গো গিন্নি, তুমি একা দেখেছো, আমি দ্বারকায় একা দেখেছি, এসো দুজনে একবার একসঙ্গে ডেকে দেখি। তো মাইরা, 2 লোকে যেই না একসঙ্গে ডাকলো, ভগবান বিদর্ভ নগরের মাটিতে নামলো। তো আজকে লীলা শুনে কি শিখলাম, কি জানলাম? প্রকৃত যদি ভক্ত হয়েছ, ভগবানের কাছে কিছু চেও না মা। সুদামা দেখো, চেয়েছে কি? চাইনি। নিজের প্রতিজ্ঞা, নিজের সংকল্প নিজের কাছে রেখেছে, আর রাখলো বলেই শেষে ভগবান নিজেই নত হয়ে গেল। আর বিদর্ভ নগরে সুদামার রাজ অট্টালিকা করে দিল, ভগবান নামলো ধরায়। তুমি বুঝতে পারবে না কখন তোমার শিশুপালের একাধিক অপরাধ। শিশুপালের থেকে কৃষ্ণ অনেকটা বড়। সবার মাঝখানে গিয়ে যখন শিশুপাল কৃষ্ণ নিন্দা করছিল না, কৃষ্ণকে অপমান করছিল, ভগবান গিয়ে ভালো করে বলেছিল, ভাই, বড় দাদার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এখনো শিখিসনি? চুপ। শিশুপাল বলছে, আমি তোকে দাদা বলে মানি না। একটা গোয়ালা জাতি, একটা গোয়ালার ছেলে, কত আবার গোপীদের নিয়ে কত লীলা কীর্তন করি। আবার যে নারীর 5-5টা স্বামী আছে, তাকে আবার তুমি সখী বলে ডাকো। আমি কি জানি না তোমার চরিত্র? না, বুঝি না। বারবার কৃষ্ণ বলছে, শিশুপাল, মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো। এই সভার মাঝখানে তুমি আমাকে অপমান করতে পারো না, আর আমাকে অপমান করার সঙ্গে সঙ্গে আমার ভক্তকে অপমান করছো। আমি তোমাকে ছেড়ে দেব না। শিশুপাল বলছে, কৃষ্ণ, আমি হিসাব করে রেখেছি, 100টা এখন হয়নি। ভগবান বলছে, শিশুপাল, কখন 100-র বেশি হয়ে যাবে তুমি নিজে বুঝতেই পারবে না। আর কৃষ্ণ নিন্দা করতে করতে একাধিক হয়ে গেল। ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে শিশুপালের মস্তকটাকে ছেদন করে যখনই মাথাটা কেটে দিল না, সবাই লক্ষ্য করছে শিশুপালের মাথাটা লাফাচ্ছে, ছটফট করছে, একদিকে দেহ একদিকে মাথা। কিন্তু সবার মাঝখানে এক নারী জাতি দ্রৌপদী দাঁড়িয়েছিল, লজ্জা ঘৃণা ভয় কিছু না করে, স্বামীদের ভাবনা নাও ভেবে ছুটে গিয়ে দেখে না মা, কৃষ্ণ যে আঙুলে সুদর্শন ধরেছিল না, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। তাড়াতাড়ি ছুটে গিয়ে দ্রৌপদী কাপড়টা ছিঁড়ে
সখা কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছে। যেই না ভগবানের হাতে বেঁধে দিল, দ্রৌপদীকে হৃদয়ে ধরে বলল, সখী গো, এই জগতে অনেকে আমায় ভালোবাসে বটে, কিন্তু তুমি লজ্জা ঘৃণা ভয় না করে তুমি সবার মাঝখান দিয়ে এসে তোমার লজ্জা নিবারণ করা বস্ত্র তুমি আমার আঙুলে বেঁধে দিলে। তবে সখী, যদি কোনোদিন তোমার বস্ত্রের প্রয়োজন হয়, একবারে তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডেকো, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তোমার ডাকে আমি ছুটে আসবো। ওগো এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা করে রাখিলাম, আমি তোমার ডাকি সখী ছুটে আসবো। তাই তো আজকের বাবা যেখান থেকে দুঃশাসন বস্ত্র টেনে নিয়েছি, কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড়ে জুড়ে দিয়েছে। মানে যত টানছে মা, কাপড় আর ফুরাচ্ছে না। তা যখনই শেষই হচ্ছে না, আমার দ্রৌপদী তাকিয়ে দেখছে কৃষ্ণ দাঁড়িয়েছে। আচ্ছা সখা, আমি তো তিনবার ডাকলাম, তোমার আসতে এত দেরি হলো কেন? ভগবান বলছে, আমি দেরি করিনি, দেরি তো তুমি করেছো। বলে কেন? বলে আচ্ছা সখী, তুমি প্রথমে কি বলে ডেকেছো? বলে কেন? প্রথমে আমি বলেছি, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কোথায় বৃন্দাবন আর কোথায় হস্তিনাপুর, টাইম লাগবে না আসতে? তারপরে কি বলেছ? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, টাইম লাগবে না? 3 দিনের রাস্তা, টাইম লাগবে না? তারপরে কি বলেছ? হে গোলকপ্রতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, টাইম লাগবে না? দ্রৌপদী বলছে, বেশ আমি মানলাম, তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন এলে? বলে সখী, 4 বারে কি বলেছো বলো তো? বলে কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। বাহ, তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণ কোথায়? ও হে সখী গো, এই জগতে সতী নারী তারাই হয়, এই জগতে যাদের যাদের 2টি করে পতি। আমা কই দেখি একবার হাত তুলে দেখাও তো, কার 2টো স্বামী থাকলে বলবে। তলো তলো, ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো বাবা ভয় পাচ্ছে, মানে কারোর 2টো নয়, সব একটা করে স্বামী। হ্যাঁ, কিন্তু ভগবান বলছে যাদের একটা স্বামী তারাই অসতী, যাদের 2টো স্বামী তারাই হলো সতী। হ্যাঁ, কই দেখি একবার হাত তোলো। বাবা তুলতে পারছে না। রাধে রাধে। ভয় পাচ্ছ, কিন্তু না, এটা ভয়ের কারণ নেই। সতী তো তারাই হয় যাদের ঘরে পতি, যাদের বাইরে পতি। ঘরে পতিটাকে, ও যে স্বামীর ঘর করছে ও ঘর নয়, এই রক্ত মাংসে দেহ গড়া ঘর। এই পরমাত্মা রূপী তিনি হলেন আমাদের জগৎপতি। এইটা হলো আমাদের ঘরের পতি। আরে বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তোমায় তুলে দিল, সেই হলো বাইরের পতি। এই 2 পতিকে যারা ঠিক ঠিক ভজন সাধন করতে পারে, এ জগতে তারাই সতী।
আস্তে। এইবার সখী দ্রৌপদী বলছি তাহলে ও প্রাণপতি ডেকেছি ওই জন্য চলে এসেছো। এইবার দ্রৌপদীর কাছে সেই যে অন্যায়টা ভীষ্ম করে রেখেছিল, আজকের বাবা ভীষ্ম মরতে পারছে না কেন? দ্রৌপদী ক্ষমা না করলে মরবে না। এইবার দ্রৌপদী সরসজ্জার কাছে গিয়ে বলছে, দাদু একটা কথা বলবো, আজকে তুমি আমার 5টা স্বামীকে কি করে রাজ্য চালাতে হয় শেখাচ্ছ, কিন্তু যেদিন একটা নারীর উপরে এত অত্যাচার হচ্ছিল সেদিন তোমার এই এত ধর্মের বুলি কোথায় ছিল? সেদিন পিতামহ ভীষ্ম করজোর করে বলল, দ্রৌপদী সেই দিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হচ্ছিলাম। দুর্যোধন ছিল অসৎ ব্যক্তি, আর অসৎ ব্যক্তির সঙ্গ করিতে করিতে আমার শরীরে সমস্ত রক্তবিন্দু পাপী হয়ে গেল। কারণ সেদিন অসতের সঙ্গ করে আমার মুখ থেকে সৎ কথা আর বার হয়নি, আমি অধার্মিক হয়ে গেলাম। অধর্মের সঙ্গ করতে করতে। ও দাদু, তা সেদিন তুমি অসৎ ছিলে, আজকের কি করে সৎ হলে? বলে, দ্রৌপদী ওই তীরের আগার দিকে তাকিয়ে দেখো, সমস্ত রক্তবিন্দুগুলো বাবা তীরের আগা থেকে মাটিতে পড়ে যাচ্ছে, আর এখন যতটুকু রক্ত আমার শরীরে আছে সেইটুকু হচ্ছে সতের রক্ত। যতটা অসতের রক্ত ছিল সব বেরিয়ে গেছে, আর সৎ রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথাগুলো বাইর হচ্ছে। দ্রৌপদী ক্ষমা করে দিল। এইবারে যুধিষ্ঠির বলছে, দাদু এবার মরে যাও। বলে, মরবো যে, যার আসার কথা ছিল সে তো এখনো এলো না। কে গো? আমার কৃষ্ণ দয়াময় কথা দিয়েছিল, ভীষ্ম যেদিন মনে করবে প্রাণ ত্যাগ করবো সেদিন আমি সরসজ্জার পাশে এসে দাঁড়াবো। বাইরে দাঁড়িয়ে আছে, ভীষ্ম মাথাটা তুলে দেখছে, কিরে বাইরে কেন, ভিতরে আয়, দরজা তো খোলা। ভগবান মৃদু হেসে বললেন, ভীষ্মদেব আমি সবার দরজায় দাঁড়িয়ে আছি, যে জন ডাকার মতো ডাকিতে পারে, যে জন ভালোবাসার মতো বাঁচতে পারে, আমি তৎক্ষণাৎ তার হৃদয় মন্দিরে প্রবেশ করি। বিশ্ব আমি জানি দক্ষিণায়ন উত্তরায়ণ পড়বে, তুমি এবার দেহ ত্যাগ করবে, ওই জন্য তো আমি তোমার কাছে এসেছি। আচ্ছা ভীষ্ম বলো, এবার তুমি আমাকে কোন রূপে দেখতে চাও? এই জায়গাটা ভালো করে শুনবেন বাবা, ভীষ্মের শেষ পরিণতিটা। বলো তুমি আমার কোন রূপে দেখতে দেখতে দেহ ত্যাগ করবে? বলো, বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? বলো, যে রূপটা বলবে আমি সেই রূপ তোমার সামনে দাঁড়াবো। ভীষ্ম কেঁদে বললেন, কৃষ্ণ দয়াময় আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না। এই জগতে যত যত ভক্ত আছে সবাই তোমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখে। ইমা গোপবেশ্বর বেণুকার নব কৈশোর নটবর, ওই কালো শশী বাঁকা হাতে বাঁকা করে বাঁশি নিয়ে আছে, সেই রূপ জগতের মানুষ দেখতে চায়। ওই ভুবন ভোলানো রূপ আমি কোনো কালে দেখাই না। আর তুমি কিনা বলছো বৃন্দাবনের কৃষ্ণ দেখবে না? ঠিক আছে, মথুরার বলে না, দ্বারকার না, তাহলে কোন রূপ দেখবে ভীষ্ম? ও হে কৃষ্ণ দয়াময়, যদি একান্ত তুমি আমার সামনে দাঁড়াতে চাও একবার তেমন ভাবে দাঁড়ায় যাও। কেমন ভাবে? ওই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে ঘোড়ার লাগাম ধরে তুমি যেমন দাঁড়াইছিলে, তোমাকে দেখে কি মনে হলো জানো? ওই রণক্ষেত্রে তুমি বসে আছো নিচে,
আরে ভক্ত বসে আছে সিংহাসনের উপরে, ভক্তের মাথায় ছাতা আছে, কিন্তু তোমার মাথায় কোনো ছাতা নাই। আমার ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই রূপে দেখে কি মনে হলো জানো? প্রতিটা যুগে যুগে ভক্ত ধরেছে ভগবানের পায়ে, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার কি মনে হলো জানো? কৃষ্ণ বলি ভগবান ধরে ভক্তের পায়ে। আমি যে তুমি ভক্ত বাচ্চা বাচ্চা পূর্ণ আমি আর আমি আর তো কিছু কিছু চাই না। সেই পিতামহ ভীষ্ম ভগবানের ওই রূপ দেখতে দেখতে প্রাণ ত্যাগ করলো। তাহলে বাবা এইটুকু শুনে আমরা আপনারা কি জানলাম? সঙ্গ যদি করতে হয় বাবা ভক্ত চরণ আশ্রয় করো, আর ভক্ত চরণ আশ্রয় যদি করতে পেরেছো তাহলে আপনারা আমরাও বাবা ঠিক একদিন না একদিন গৌর গোবিন্দ চরণ পাব। তাই সেই চৈতন্য মহাপ্রভুর মা অপরাধ করেছিল কার কাছে? না অদ্বৈত আচার্য গোসাই। কারণ এই অদ্বৈত আচার্য গোসাইকে বাবা একবার ভগবানের মা অদ্বৈতকে বাবা দ্বৈত বলে ফেলেছিল। কবে জানো? যেদিন সচিমার কোলে 8টা মেয়ে হলো, মানে নিমাইয়ের 8টা দিদি হয়েছিল। প্রথম নিমাই তো প্রথম গর্ভের ছেলে নয়, 10 নম্বর গর্ভের ছেলে। প্রথম 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্যের প্রণামে মারা গেল। তারপরে এসেছিল নবম গর্ভে বিশ্বরূপ, তাকেও প্রণাম করেছিল বাবা, তিনি 16 বৎসর বয়সে সন্ন্যাসী হলো। আর দশম গর্ভে নিমাই যেই এলো, নিমাইকে সচিমা ঘরে বন্দি করে রেখেছে, অদ্বৈতকে প্রণাম করতে দেবে না। কেন? বলে ওই লোকটা যখনই আমার 8টা মেয়েকে প্রণাম করেছে মরে গেছে, বড় ছেলেকে প্রণাম করেছে সে চলে গেছে, আর ছোট ছেলেটাকে প্রণাম করলে না জানি কি না হবে। তা যেই না বন্দি করে রেখেছে অদ্বৈত ঘরে ঢুকছে, আর সেই সময় বাবা সচিমা রেগে গিয়ে বলেছিল দাঁড়াও, সবাই জগতে তোমাকে বলে অদ্বৈত, কিন্তু আমি বলবো না, তুমি অদ্বৈত নয়, তুমি হলে দ্বৈত। এটাই হয়ে গেল অজান্তে বৈষ্ণব অপরাধ। ত্রিলোকের যিনি পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তিনি তো অদ্বৈত, তাকে দ্বৈত বলে আখ্যা দিল, ওই জন্য ভগবানের মা মহাপাপী হয়ে গেল। এইবার নিমাই যখন বলল, সচিমা বলল বেশ, আমি অদ্বৈতের পায়ে ধরে ক্ষমা চাইব। যেই না অদ্বৈত আচার্যের কাছে চরণটা ধরতে যাবে, অদ্বৈত আচার্য বলছে মা, সন্তান যতই বড় হোক মায়ের কাছে নয়, মায়ের কাছে ছোট্টটি থাকে। মা
তুমি অজান্তে ভুল করে ফেলেছো, তোমারও ভুল নয় আমারও ভুল নয়, আমি ভগবান চিনবো বলেই তো প্রণাম করতে গিয়েছিলাম। তাহলে তোমার ভুল নয় আমার ভুল নয়, আমি তোমাকে এমনিতে ক্ষমা করে দিলাম। আর যেই ক্ষমা করে দিল আমার নিমাই সচি মাকে বলল, মা আর দেরি নয়, তুমি এবার আমাদের সঙ্গে হরিনাম করো। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ গায়ে গোটা জীবের তরে, আজ গায়ে গোটা জীবের তরে, আজ গায়ে গোটা জীবের তরে। শ্রী নন্দের নন্দন শ্রী মধুসূদন, ওই শ্রী নন্দের নন্দন শ্রী মধুসূদন, আজ মুরলী বাজায় নিকেতনে, আজ গায়ে গোটা জীবের তরে, গায়ে গোটা জীবের তরে। আজকে সেই চৈতন্য মহাপ্রভু একা একা আসেনি বাবা, সঙ্গে কে এসেছে জানো? নিতাই যাদের দেখে তাদের বলে দন্তে তৃণ ধরি ধরি রে, নিতাই যাদের দেখি তাদের বলে আজ দন্তে তৃণ ধরি রে। আস্তে আমাইরা তৃণ মানে কি গো? খড় খড়। তৃণ মানে নাকি খড় ঘাস। তাহলে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, যা বলবি আমি তাই করব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে আজ কিনিয়ালা নিতাই গৌর প্রেমাকে গৌরী হরি হরি বলে আমারে কিনিয়ালা, বলে বলো গৌর হরি। আস্তে অমাইরা, আপনাদের এই গ্রামটার নাম জানো কি? গোলাবাড়ি 7 নম্বর গোলাবাড়ি। 7 নম্বর গোলাবাড়ি। বেশ, আমার আমি বলছি না নিতাই চাঁদ জানে না তো, সব গ্রামে গ্রামে ঘুরতে হয়। মাথাতে হরি নামের ডালাটা নিয়ে এসেছে, এসে আপনাদের গোলাবাড়িতে এসে কি করছে জানো? পাহি কাটি পাহি কাটে পাহি কাটি পাহি কাটে। আস্তে। আচ্ছা বাবা, এই আপনাদের এখানে দেখছি অনেক অনেক মাঠ ঘাট। আচ্ছা, এই বাগান থেকে সবজি যখন তুলে একসঙ্গে এক জায়গা দেওয়া হয় তাকে কি বলে মা? সেল বলে, সেল। পাইকারি। বেশ, তাকে বলে পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ হরির নামটা এনে আপনাদের এই গোলাবাড়িতে, আপনাদের এইখানে, মানে অন্য কোনো জায়গা নয়, পাইকারি পাহি কাটে পাইকারি পাহি কাটে। একটা
কথা হচ্ছে, দুটো মানে হচ্ছে, একটু ভাবতে হবে। পাইকারি পাইকারি মানে একসঙ্গে হরিনামটা দিচ্ছে মানে পাইকারি দিচ্ছে, আর একটা মানে হচ্ছে দেখেন পাইকারি, পাইকারি এই হরি নামে দেব পাইকারি, এই হরি নাম দেব পাইকারি। মানে একটা পাইকারি আর একটা পাইকারি, তাই তো? শেষে নিতাই চাঁদ আপনাদের গোলাবাড়িতে এসে এক জায়গা ঢেলে দিয়েছে, লোক পাচ্ছে না তো, মানে আমি যে হরিনামটা দেব দেখতে পাচ্ছে না তেমন মানুষ, এক জায়গা দিয়েছে কোথায় জানো? দোকানে, দোকানে ওই না দোকানে, ওই না দোকানে আস্তে, পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, আমা কোন দোকানে দিল? বাদাম দোকানে বাদাম দোকানে। বাহ, কীর্তন বোঝে। দোকানে, দোকানে এই দোকানে, এই দোকানে যারা দোকান খুলে বসে আছে হরিনাম দেব দোকানে, যারা দোকান খুলে খুলে বসে আছে হরিনাম দেব দোকানে, যারা দোকান খুলে বসে আছে নাম দেব দোকানে। আহা এত বলি নিতাই চাঁদ, হরি বল হরি বল। এবারে ভূমি গড়ি যাই রে, বলে এত বলি দেখো ভূমে গড়ি যায় রে। ওগো দেখো দেখো সোনারো, আহা সোনার পরে বত্ত যা ওই না দেখো ধুলা তেলো, দেখো সোনার সোনার পার্বত যেন, দেখো ধুলাতে লুটাই রে, কে কি নিবিয়া তোরা কে কি নিবি আজ কে কি নিবিয়া, তোরা কে কি নিবি ওই না গোলকে আমূল্য তোরা কে কি নিবি ওই না গোলকে আমূল্য তোরা কে কি নিবি আমাদের হবে না আর হবার না, না না হবে না খবর নয়, আমাদের হবে না আর হবার না, বলে হবে না আর হবার নয়, এমন প্রেমে দাতা গৌর করি, হবে না আর হবার নয়, এমন নামে দাতা নিতাই সদা, হবে না আর হবার নয়, মুখে হরি 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 বলে, হবে না আর হবার মুখে হরি 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 বলে, হবে না আর হবার নয়, মুখে হরি 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 বলে, হবে না আর হবার নয় রে, হবে না আর হবার নয়, আহা সোনার পার্বত যেন, আজ ধুলাতে